সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন অন্যের মতামত নয়, নিজের মতামতই জরুরি। আসলে কি তাই? ইয়েস। আমি এই বিষয় নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলবো, সেটি হলো যে আমরা আমাদের জীবনকে অন্যান্য মানুষের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাদের ব্যাপারে বা আমাদের জীবন সংক্রান্ত বিষয়াদির ব্যাপারে আমাদের নিজেদের জাজমেন্ট মতামতের চেয়ে অন্যের মতামত, জাজমেন্ট, সমালোচনা, নিন্দা, প্রশংসার বেশি তোয়াক্কা করি, অর্থাৎ বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে এইখানে আমরা যদি এটি করে থাকি, তাহলে আমাদের কোনো সেলফ বলে কোনো জিনিস নেই, আমাদের নিজস্ব কোনো কিছু নাই। এটি করার মাধ্যমে আমরা প্রমাণ করি আমাদের জীবন আচার, আমাদের সব কিছু সমাজের মানুষের দ্বারা মূল্যায়িত হয়, নির্ধারিত হয়। যদি সমাজের মানুষ এটিকে মূল্যায়ন না করে বা এটিকে রেকগনাইজ না করে, তাহলে আমরা এটি করা থেকে বিরত থাকি। আমরা এখানে সমাজের মানুষকে কেয়ার করি। এখন কথা হলো, কেন অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামতকে জরুরি মনে করবেন? এর বড় কারণ হলো, আপনার কোনো কাজ যদি সঠিক মনে হয়ে থাকে আর আপনি যদি জীবনের মরাল প্রিন্সিপলের উপর ভিত্তি করে আপনি আপনার কাজ করে থাকেন, তাহলে কে কি বলল না বলল, হু কেয়ারস? আপনি যদি মনে করে থাকেন সত্য বল, সুপথে চল, এটি যদি মনে করে আপনি আপনার কাজ পরিচালনা করে থাকেন বা কাজ করে থাকেন, তাহলে অন্য মানুষের দ্বারা আপনি প্রভাবিত হওয়ার কোনো দরকারই নেই। যে সমাজের 90% মানুষকে আপনি পাগল, উন্মাদ, অসৎ মনে করে থাকেন, সেই 90% মানুষ যদি আপনার সৎ কাজ বা আপনার জীবনের ভালো ডিসিশনকে ক্রিটিসাইজ করে, তাহলে আপনি তাদের কথা শুনবেন না। আচ্ছা, তো আমরা প্রায় সময় বলে থাকি সমাজ কি বলবে, মানুষ কি বলবে। এটা আমাদের একটা ভীতি থেকে আমরা করে থাকি, এবং এই ভয় ভীতির থেকে আমরা আমাদের জীবনকে সংকুচিত করে থাকি, অনেক কিছু আমরা করি না। তো আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই। আপনি চিপ কাপড় পরতেছেন, পুরানা গাড়ি চালাচ্ছেন, এর মানে না যে আপনার কোনো কিছু নাই। আপনাকে মনে রাখতে হবে আপনার পরিবার বা ফ্যামিলি আছে, যাদের ভরণ পোষণ করার দায়িত্ব আপনার উপর। এইখানে আপনার কমিউনিটির মানুষকে ইমপ্রেস করার জন্য আপনার দামি সুটকুট পরার কিংবা এক্সপেন্সিভ গাড়ি চালানোর কোনো দরকার নাই। দেখুন, আমরা দামি কাপড় চোপড়, এক্সপেন্সিভ গাড়ি বা আরো অনেক কিছু খরিদ করে থাকি সমাজের মানুষকে ইমপ্রেস করার জন্য, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ফ্যামিলি আছে, আমাদের দায় দায়িত্ব আছে, ফ্যামিলির মানুষের উপর আমাদের দায় দায়িত্ব আছে, আমাদের সেই দিককে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা কি করি, একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হলে আমরা খুব সুন্দর মানে কাপড় চোপড় পরে থাকি। কারণটা কি? কারণ হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানের সবাই যাতে ইমপ্রেসড হয়, মুগ্ধ হয়, সবাই যাতে প্রশংসা করে, এই কারণে আমরা করে থাকি। আর দুই নম্বরটা হচ্ছে একটি ভয় থাকে যে এই বিয়ের অনুষ্ঠানের মানুষ যদি আমার নিন্দা করে আমার কাপড় চোপড়ে, তাহলে কি হবে, বুঝছেন? এখন আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে আত্মীয় স্বজন আসলে মহিলারা 8-10 তরকারি রান্না করে, দুইটা কারণ থেকে। এক, মেহমানদেরকে ইমপ্রেস করার জন্য। আর 10টা ডিশ যদি সে না করে থাকে, তাহলে মেহমানরা বলবে এমন ফকিন্নির বাড়ি গেলাম, মাত্র 2টা খাবার খাইয়ে দিল।
ওই যে মেহমানদেরকে ইমপ্রেস করার মন মানসিকতা থেকে এই কাজটি করা হয়ে থাকে। 2 হচ্ছে তাদের প্রশংসা কুড়ানোর জন্য, অমুকের বাড়ি গিয়েছিলাম, কি খাবারটা খাইয়েছে, এইটাই। তো এই বিষয়গুলো থেকে প্রমাণিত হয় যে আমরা উই আর bothered about other people's opinion, judgment, validation and criticism. এগুলো থেকে কি আমাদের বের হয়ে আসা উচিত না? অবশ্যই। তো আমি ফাইনালি আবার বলে থাকি, আপনি চিপ কাপড় পরতেছেন, চিপ জুতা পরতেছেন, এটির মানে না যে আপনি ফকিন্নি বা আপনি গরিব। এটির মানে হচ্ছে যে আপনার ফ্যামিলিতে মানুষ আছে, তাদেরকে আপনার খাওয়াতে হয়, তাদের দায়িত্ব আপনার উপর রয়েছে। আপনার দায়িত্ব না সমাজের আশেপাশের মানুষকে ইমপ্রেস করা, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ফ্যামিলির মানুষকে ভরণ পোষণ করা এবং নিজের লুক আফটার করা। অতএব অন্যের জাজমেন্ট, ক্রিটিসিজম, প্রশংসা, নিন্দা, এইগুলোর উপর গুরুত্ব না দিয়ে নিজের জাজমেন্ট, নিজের ডিসিশনের উপর গুরুত্ব দিন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।